এই রজব মাসের খুব ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসটা হলো সম্মানী মাস, তোমরা এই মাসকে সম্মান করো। এই মাসে ঝগড়া করা, হানাহানি করা, কাটাকাটি করা, যুদ্ধ করা সম্পূর্ণভাবে নিষেধ। এই জন্য আরবাতুন হুরমা আল্লাহ তাআলা ব্যবহার করছেন কোরআনুল কারীমের মধ্যে। বলতেছেন এই মাসে সম্পূর্ণভাবে ভাই বোনে, মা বাবা, সম্পূর্ণভাবে ঘরে ফ্যামিলির মধ্যে, বাইরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গার মধ্যে যুদ্ধ কলহ এবং ঝগড়া ফাসাদ, কাটাকাটি, হানাহানি সবকিছু করা কি হারাম? সবকিছু করা কি হারাম? নাচ গান করা কি? আমি কিছু কি হালাল, আপনারা বলছেন কি হারাম। তাহলে আপনারা আমার থেকে কি জানেন? কোরআন হাদিস ভালো জানেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি কইয়া কি ভুল করলাম? না, ঠিক কইছি। আমারই ভুল হয়েছে, আপনার একটা কি হয়েছে ঠিক আছে। দাদা আপনারা আমার থেকে বয়স বেশি, তাহলে আপনারা কোরআন হাদিস কি আরো বেশি শুনছেন, এই জন্য কি হারাম বলছেন। আলহামদুলিল্লাহ বলি। হারাম কাজ করব না, হারামের কথা বলবো না, আরামের কথা বলবো, আরামে কবরে যাব, পারবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রজব মাস সম্মানী মাস। বাবার যদি সন্তান সম্মান না করে, সন্তানকে বলে বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। সমাজের মানুষ অনেক মিটিং করে, অনেকভাবে তাদেরকে শাসন করে, করে কিনা শাসন করে। দেখছেন না কয়েকদিন আগে গাজীপুরে বাবা মাকে মারধর করছে, মাকে মারছে, ওই সন্তানকে সমাজের মানুষরা নিয়ে সেরে এরকম বুক পর্যন্ত গর্ত করে খাদাই দিছে। দেখছেন কিনা? বুক পর্যন্ত কি গর্ত করে খাদাইয়া রাখ। মার সাথে বেয়াদবি করবা, বাবার সাথে বেয়াদবি করবা। তোমার ভাই, বড় ভাই, তোমার বড় বোন মানতে পারে, কিন্তু আমরা সমাজের মানুষ এটা মানবো না কেন? আল্লাহ তাআলার আইন, উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, মা বাবাকে শব্দটা বলার মতন তোমাদের কি নাই? তোমাদের উপর অধিকার দেই নাই। মাকে শব্দা এরকম ব্যবহার করবা, এমন আচরণ করবা যে মা কলো, আহ কলো, আছে কিনা? মারে এমন কষ্ট দেই, মারে এমন ব্যথা দেই, মা বলে, আহ বলে, বলে কিনা? এইটার অনুমতিও তোমাকে সন্তানকে দেই নাই। মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মা বাবার সাথে আদর্শ ব্যবহার করতে হবে। তাহলে মার ক্ষেত্রে যদি এত সুন্দর আল্লাহ তাআলার হুকুম আহকাম, এত সুন্দর শরিয়া, তাহলে আল্লাহ তাআলার মাস সম্পর্কে কি নাই? আল্লাহ তাআলা মাস সম্পর্কে আছে, আছে। আল্লাহ তাআলা এই সম্মানী মাসকে আমরা সম্মান করব, করব। দেখেন রাসূল বলতেছেন যে এই মাসটা হলো গাছ রোপণ করার মাস। কি করার মাস? গাছ রোপণ করার মাস। আর শাবান, রজবের পর হলো শাবান, আর শাবান মাস হলো পানি দেওয়ার মাস। রমজান মাস হলো কৃষকের মতন ফসলকারী কি করবে? নিবে। সুবহানাল্লাহ বলেন। কৃষকের মতন ফসলগুলা ঘরের মধ্যে রাখবে, সারা বছরই আমল দিয়ে আমল সাজাবে। রজব মাস কি ফসল রোপণ করবে, আমল রোপণ করবে, বেশি বেশি করে শিখবে, শিখবে, মুযাকারা করবে, মস্কে করবে, সূরা কারাত কুরআনুল কারীম ঠিক করবে, তার আমলগুলো দুরুস্ত করবে। আর শাবান মাসে কি করবে? প্র্যাকটিস করবে। কি করবে? পানি দিবে। গাছের মধ্যে কি দিবে? পানি ছাড়া গাছ ঠিক থাকবে, পানি ছাড়া গাছ বাঁচবে, বাঁচবে না। শাবান মাসে কি করবে? বান্দা পানি দিবে আমলের মধ্যে, ঠিক আছে কিনা মুযাকারা করবে। খালি আলেমের কাছে যাবে, হাফেজের কাছে যাবে, মাওলানার কাছে যাবে, মুফতির কাছে যাবে, মুহাদ্দিসের কাছে যাবে, বিজ্ঞ বিজ্ঞ আলেম যেখানে শুনবে সেখানে যাবে, তার আমলগুলা দুরুস্ত করবে শাবান মাসে। আর রমজান মাসে ঘরের মধ্যে বসে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে, এক হরফ পড়লে 70 নাকি। আল্লাহু আকবার। আর রমজান ছাড়া এক হরফ পড়লে কয় নাকি? 10 নাকি। রমজানে কয় নাকি? 70 নাকি। ওই 70 নেকির জন্য আমরা কি প্রস্তুত আছি কিনা? কেমন প্রস্তুত আছি? হুজুর ইনশাআল্লাহ বলছি, কিন্তু আমলও কর, গাছও রোপণ করলাম না, পানিও দিলাম না, ইনশাআল্লাহ কি করছি? আছি। এমন হইলে হবে? এমন হলে হবে? আমার প্রতি কি আপনারা না খুশি? কষ্ট পাইছেন?
আঘাত পাইছেন, ব্যথা পাইছেন, দুঃখ পাইছেন, পান নাই? আচ্ছা দেখেন, আবার কইলাম মসজিদে বাড়ি আবার কইেন না যে হুজুরে এমন ওয়াজ দিছির আজকে রে, একবার এই মাথা লাগাইছে, যদি আমল না করি খবর তুলালেন। আপনি যেমন আমল, আপনার যেমন আমল, যেমন আখলাক, তেমন আমার জানাজা। আপনার আমল নাই, আমার জানাজাও নাই। বুঝতে পারছেন? আপনার নামাজ পড়েন নাই, আমার জানাজা নাই। আপনি রোজা রাখেন নাই, নামাজ নাই। আপনি শরীয়ত মানেন নাই, আমার নামাজ নাই। আমি খালি মানুষ দেখানোর জন্য দিছি। আপনি যতবার বলেন না কেন, যত মাইক দিয়ে বলেন না কেন, যত টাকা দিয়ে বলেন না কেন, কিন্তু জানাজার সময় সব কিছু প্রকাশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেউ গাছতলায় বসে, কেউ বট গাছের নিচে বসে, কেউ আঙ্গিনায় নিচে বসে বসে বলে এই লোকটা এমন ছিল, এই লোকটা এই করতো, সেই করতো, কয় না? আমি কইলাম ঘুরা ঘুরা আবার শুনি জানাজায় গেলে, ঘুরা ঘুরা কি জানা যায় শুনি, আবার হুজুরের মন্তব্য করে হুজুরে দেও না যেই কথা কইছে আর জান্নাতে পৌঁছাইয়া দিছে, অথচ এই জান্নাতের একটা কাজও করে নাই। আছে কি না? মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে লানত করেন, লানত করে যেন গজব আসে, গজব আসে ইহুদির উপরে, নাসারাদের উপরে। কেননা কেন করে? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। কেন তাদের উপরে আল্লাহ তাআলার লানত? ইহুদি নাসারার উপরে কেন লানত আল্লাহ তাআলার? দেখেন আমার মুরব্বী, আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব নিজে বলতেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছেন 435 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই নিজেই কি করতেছেন? লানত করতেছেন ওই জাতির উপরে, ইহুদি জাতির উপরে, নাসারাদের উপরে, যারা মুসলমান দাবি করে মুসলমানের কাজ না করে তাদের উপরে আল্লাহ তাআলা নিজে লানত করতেছেন। ইত্তাখাযু কুবুরহুম, ইহুদি নাসারারা কি করে? তাদের আম্বিয়া আলাইহিস সালামদের কবরগুলোকে মাজার বানাইছে। এই জন্য কি করে? আল্লাহ তাআলা নিজে তাদের উপরে লানত করে। ইত্তাখাযু কুবুরহুম মাসাজিদু, মসজিদের মতন এরকম বানাইয়া, সেরা গম্বুজ বানাইয়া তারা এরকম ভাবে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, কয় নম্বর হাদিস? 400 কত? জোরে বলেন, কত নম্বর হাদিস? এই জন্য দেখবেন পৃথিবীর যে কোনো মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুন, পৃথিবীর যে যে প্রান্তরে ইহুদিরা যাক না কেন, নাসারা যাক না কেন, মুসলমান জাতি দেখলে তাদেরকে ধিক্কার দেয়, পাথর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে দৌড়ায়। ঠিক কিনা বলেন? এখনো তারা দৌড়ের উপরে রয়েছে। যুদ্ধ যখন লেগে যাবে তখন ইহুদিরা ওই গাছের নিচের মধ্যে, জুবরি গাছ, ওই গাছের নিচের মধ্যে পালায়ন করবে। ইহুদি জাতিরা দেখছেন ফিলিস্তিন, হামাস, গাজাবাসীদেরকে কি করতেছে, নারীদেরকে কি করতেছে, শিশুদেরকে কি করতেছে, আমার মা বোনদেরকে দর্শন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, প্রতিযোগিতা করতেছি, একটু কি ব্যথা লাগে না, আফসোস লাগে না? ও মুসলমান ভাইরা, কার জন্য বলতেছি? আমি তো বলতেছি কোরআন থেকে, হাদিস থেকে, এই জন্য যেন আমরা একসাথে এক প্লেটে খেতে পারি, একসাথে চলতে পারে, কাঁধে কাঁধ রেখে চলতে পারে, সমাজকে সুন্দর করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সাজাইতে পারি। ঠিক কিনা বলেন? আমরা কি করি? এই সমাজ নিয়ে কত আর পাটাপাটি করব, সমাজ নিয়ে আর কত দ্বন্দ্ব করব। এখনো কি বুঝ আসে না? ফিলিস্তিনের দিকে তাকাইয়া, হামাসের দিকে তাকাইয়া, গাজাবাসীর দিকে তাকাইয়া কে পরিবর্তন করবে? নবী আসবে? সাহাবীরা আসবে? তাবিঈনরা আসবে? ইমাম বুখারী আসবে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসবে? আসবে না। তারা চলে গেছে। কোনো একদিন রব নাই আমি, পরে রবে আমি নাই, কত যে স্মৃতি। ও আমার মুসলমান ভাইরা, বাবারা, দেখেন ওই খাটটার দিকে তাকাইয়া
ওই খাটটার মধ্যে কোনো তেল নাই, পেট্রোল নাই, কোনো কিছু দিতে হয় না, দিতে হয়। কত মানুষ গিয়েছে ওই খাট দিয়ে, আজও পর্যন্ত ফিরার কোনো কায়দা নাই, কৌশল নাই, যোগাযোগ নাই, ফোনে কোনো আলাপ নাই, ঠিক কিনা বলেন? আজও কোনো কি নাই, সিস্টেম নাই। সিস্টেম একটাই, যে যায় আর কোনোদিন ফিরে আসে না। যে যে আমল নিয়ে যায় ওই আমল অনুপাতে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করা হয়। কোনো একদিন রব নাই আমি, পরে রবে আমি নাই, কত যে স্মৃতি, ঠিকানা সেদিন মাটির কবর, জানি কেউ রাখবে না আমার খবর। ব্যস্ত হয়ে গেছি, মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, এত আদর করেছে, এত স্নেহ ভালোবাসা দিয়েছে, এত কুলে নিয়েছে। মার কুলে কত প্রস্রাব করেছি, মার কুলে কত প্রস্রাব করেছি। শীতের মৌসুম, মাকে প্রস্রাব করে বেজে দিয়েছি, তারপরও মা আমার কে ওই প্রস্রাবের স্থানে রাখে নাই। দোয়া তো করতে পারি না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অশুদ্ধটা কইলাম কেন? যেমনে পারি তেমনে পাইরা মনে করি যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটি কইলে কি দোয়া হবে নাকি বলতে হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা? শুদ্ধ করে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আপনার চেহারা দেখার আগে আল্লাহ তাআলা আপনার আমার মার কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিবে। তবে কি থাকতে হবে? একটা মেডিসিন থাকতে হবে। কি থাকতে হবে? নিজের ভিতরে মেডিসিনটা থাকতে হবে। কি থাকতে হবে? মেডিসিনটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করলে, হক হালালি তমিজ করে দোয়া করলে, যেখানে হক সেখানে হক, যেখানে বাতিল সেখানে হক, ঠিক কিনা বলেন? মুসলমান জাতি কতদিন আর গুমরাহির পথে চলবো? ও মুসলমান জাতি, কতদিন আর খারাপ কাজের মধ্যে ঘুরবো? আমার খুব কষ্ট লাগে, আফসোস লাগে। আমি কেন বলি না আমার ধর্ম সাচ্চা ধর্ম? পারবো আজকে থেকে ইনশাআল্লাহ। আমি নিজে নিজে পরিবর্তন হব। আমাকে কেন পরিবর্তন করার জন্য আরেক মানুষ যাবে? পারবো ইনশাআল্লাহ। কোরআন দিছে চোখে দেখার জন্য, হাদিস দিছে চোখে দেখার জন্য। আর উম্মত যেন হেদায়েতের রাস্তা চলে, তার উম্মত যেন যেটা ভুল সেটা যেন ভুল, যেটা মিথ্যা সেটা যেন মিথ্যা, যেটা সত্য সেটা যেন সত্য, যেটা হক সেটা যেন হক, যেটা বাতিল সেটা যেন বাতিল। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল অবশ্যই, বাতিল অবশ্যই দুনিয়া থেকে দূরীভূত হয়ে যাবে, বাতিল অবশ্যই পৃথিবীর মধ্যে নিষ্পেষিত হয়ে যাবে। বাতিল নিষ্পেষিত হবে, হক কি হবে? বুলন্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে আমিন বলি।